দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী এস এম আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিম্নচাপ, কিন্তু গভীর নিম্নচাপ সাগরে রয়েছে, সমুদ্র বন্দরে রয়েছে, সমুদ্রে রয়েছে। সেখান থেকে আসলে এই গভীর এই যে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগে থেকেই বলা হয়েছিল। যদিও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল, তবে সেই ঘূর্ণিঝড়টি না হয়ে সেটি যে লঘুচাপটি ছিল সেটি আসলে গভীর নিম্নচাপে পরিণত হয়। এবং এর কারণে কিন্তু আজকে না, গতকাল রাত থেকেই কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি, এবং সেটি আরও যতটা সময় যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু আরও বেশি হচ্ছে। সাগরে রয়েছে, সে কারণে সাগর উত্তাল রয়েছে। বলা হয়েছে যে বাতাসের গতিবেগ সেটিও কিন্তু একটু বেশি থাকবে। অনেক জায়গায় কিন্তু 50 কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যেতে পারে, সেটিও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং এই কারণে কিন্তু আমরা যেটি দেখেছি, অনেক আগে থেকেই 3 নম্বর একটি সতর্কতার সংকেত জারি করা হয়েছিল 4টি সমুদ্র বন্দরের ক্ষেত্রে। সেই 4টি সমুদ্র বন্দরে এখনও 3 নম্বর সতর্কতা সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। এই যে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু রাজধানীতে কিন্তু সাধারণ মানুষের একটু ভোগান্তি বেড়েছে। যারা একদমই খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের ভোগান্তিটা একটু বেশি। তারা দিন আনে দিন খান, এবং খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক রয়েছেন, বিশেষ করে যারা কর্মজীবী মানুষ, রিক্সা থেকে শুরু করে যারা কর্মজীবী মানুষ, তাদের জন্য বেশি সমস্যা হয়েছে। এবং পাশাপাশি অফিসগামী যারা রয়েছেন তাদের জন্যও আসলে সমস্যা হচ্ছে, কারণ এই বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে গাড়ি ঘোড়া পাওয়াটাও খুব মুশকিল। বাস চলাচলেও আমরা দেখেছি দীর্ঘ যানজট কিন্তু আমরা দেখেছি কয়েকটা রাস্তায়। সব মিলিয়ে আসলে ভোগান্তিটা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, এবং এই যে গভীর নিম্নচাপটি রয়েছে। দর্শক, রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ।